আজকের ভিডিওটা শুরু করছি একদম সকাল ৭টা থেকে। সকাল ৭টায় উঠে আমি স্নান করে রেডি হয়ে গেছি। আর ড্রেস থেকে বুঝতে পারছো এই যে পুজো দিতে যাচ্ছে। হ্যাঁ, পুজো দেওয়ার আছে আজকে একটা, কেননা আমার ছেলের আজকে ৭ মাস বয়স। আর ওর একটা মানসিক ছিল, গোপাল মানসিক দেব। আমাদের এখানে যে মেলাটা হয় ১ মাসের মেলা, ছিন্নমস্তা মেলা, সেখানে গোপাল দেওয়ার কথা আছে। তো সেখানেই আজকে যাচ্ছি। তাই সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। আর প্রচণ্ড ঠান্ডাও পড়েছে। এবার ঠান্ডার সময় কোথাও গেলে না মানে মানে সাজগোজও তো করতে হবে, তার সাথে শীতের পোশাকটা নিতে হবে। দেখতে পাচ্ছ সোয়েটার চাদর সব কিছুই নিয়ে নিয়েছি। আর এখানে আমি যাচ্ছি, আমার ননদ যাচ্ছে, আমার শাশুড়িমা যাচ্ছে, জামাইবাবু যাচ্ছে, সবাই মিলেই একসাথে যাচ্ছি। একটু মেলা দেখবো, ঘুরবো, তারপরে আমি বাপের বাড়ি চলে যাবো আবার। আর এইটা হচ্ছে আমার গোপু সোনা, দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমার গোপালকে। আর গোপালটা দেওয়ার কথা ছিল, এবার আমি কি গোপাল দেবো সেরকম কিছু আমি ভাবিনি যে মাটির দেবো নাকি পিতলের দেবো। তো আমার শাশুড়ি বললো যে দেবে যখন তাহলে পিতলের ঠাকুরই দাও, ওরা ভালো করে রাখবে, যত্ন করে পুজো টুজো করবে। এমনি গোপাল দিলে কী হয়, যে যার ইচ্ছা মতো হয়তো নিয়ে যায়, কারণ ১ মাসের মেলা প্রচুর গোপাল পড়ে, প্রচুর। এবার হয়তো নিয়ে যায় বা কী করে আমি জানি না মাটির গোপালগুলো। এই গোপালটা দিলাম এই জন্যই যে তারা হয়তো বাড়িতে নিয়ে যাবে, বাড়ি গিয়ে ভালো করে যত্ন করবে, পুজো করবে, ফেলে তো দেবে না। অ্যাটলিস্ট মাটির যেমন হলে মাটিরও ফেলে না, হয়তো একটা গাছতলায় বা কোথাও রেখে দেয়। ওই কী করবে অত গোপাল, কিছু তো করবে। এই যে গোপালকে, এই যে এটা হচ্ছে আমার গোপালকে আমি নিয়ে নিয়েছি পিছনে। ওই সবিতা দি ছাড়া কারও কোলে যাবে না। এই যে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড় হয়েছে। তো আমরা মেলা শুরুর একদম ফার্স্ট সপ্তাহতেই গেছি। প্রত্যেক সপ্তাহে শনি মঙ্গলবারে পুজোটা হয়। মেলা প্রতিদিনই হয়, কিন্তু এই দিনে পুজো দেওয়া হয়। আমরা প্রথম শনিবারেই গেছি, দেখো তাও কতটা ভিড়, বুঝতেই পারছেন। আর এত তাড়া দিচ্ছে সবাই। এবার কোনো রকমের পুজোটা দেওয়া হলো, ওর মাথায় একটু ঠেকিয়ে দিল, তারপর ওকে দিদির কাছে দিয়ে দিলাম, কারণ ভিড়ের মধ্যে বসাই যাচ্ছে না, এতটা পরিমাণে ভিড়। কয়েক সেকেন্ডের বেশি টাইম দেওয়া যাচ্ছে না পুজোতে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার অঞ্জলি দেবো আর প্রসাদ নেবো বলে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ কীরকম ভিড় ফার্স্ট সপ্তাহে। আর পরের সপ্তাহগুলো কী হতে চলেছে বুঝতেই পারছো। তো পুজো দেওয়া হয়ে সকাল সকালই হয়ে গেছিলো, 10টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। তো মোটামুটি 11টার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছিলো। এখানে একটা ব্যাপার হয়েছে, যেহেতু সকাল সকাল গেছি আর ফার্স্ট সপ্তাহে বুঝতে পারছি এরকম ভিড় ছিল না। বাতাসে হরিণট মানে কি ছড়িয়ে দিতে হয় সবার মাঝখানে, মাথার উপর। এবার লোকই তো নেই কারো মাথায় ছড়াবো। তো নিয়মাফিক নিয়মের জন্য একটুখানি দিদি ছিটিয়ে দিল, তারপর আমি হাতে হাতে সবাইকে দিয়ে দিলাম। কেননা লোকই তো নেই, তো কাকে দেবো। আমরা যখন আগে ছোটোবেলায় আসতাম মেলাতে, পুরো মারামারি কাটাকাটি করে বাতাসা কুড়াতাম, বেশ ভালো লাগতো আর কি, সেটা তখন মজা লাগতো। আর এখনও নেয়, মজার জন্য না, জাস্ট এটা একটা রিচুয়াল আর কি। তো দিয়ে দিলাম কিছুটা, আর বাকি সব আমি হাতে হাতে দিয়ে দিচ্ছি, কেননা ওর যে ওয়েট হিসেবে বাতাসাটা ছিল, প্রচুর ওয়েট ছিল, প্রচুর বাতাসা ছিল। তো সবগুলো এইভাবে দিয়ে দিয়েছি, আর বাকি কিছু আমার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিয়েছি, আর কিছু বাপের বাড়িতে নিয়ে আসলাম, দিয়ে পাড়ায় সবাইকে দিয়ে দিয়েছি। কেননা ওখানে যা লোক ছিল সে তুলনায় হয়তো 2-4 কেজি বা 5 কেজি মতো ওখানে দিয়েছি। ছিল না লোক, বেশি বেশি করে দিয়ে দিয়েছি। বাকিটা কী করবো, ওই জন্য পাড়ায় এনে তখন বিলি করেছি। এবার ওগুলো তো সবাইকে দিয়ে দিতে হয়, আর ঘরে রেখেই বা কী করবো অত প্রসাদ। এবার কেউ আর আসছিল না, এবার সবাইকে ডেকে ডেকে দিচ্ছিলাম। আগের মানুষগুলো কী হতো, হয়তো নিজে থেকে আসে, তাদের দিই। এবার এখনকার মানুষ এমন হয়ে গেছে, কেউ আর সেদে সেদে আসে না, সবাইকে ডেকে ডেকে দিতে হয়। তার মধ্যেও কেউ কেউ আসছিল, সবাইকে দিচ্ছিলাম।
অন্ধরে বললে অন্ধরে, হ্যাঁ অন্ধরে অন্ধরে বললেন দেহি যশো দেহি ভগবান ভগবতী দেহি পুত্রাং দেহি ধনং দেহি সর্বং কামশ্চ দেহি মে দুর্গেত্তানি দুর্গেত্তম সর্বাস্ব নিবারি প্রায়স্য বরদে দেহি নারায়ণী নমস্তে চন্দন পুষ্পাঞ্জলি ছিন্নমস্তর আবার সবাই দেখেন গদা কালী গদা শিবা ধরম দেহি মহামায়ে নারায়ণ সিংহে যশো মম সচন্দ্র পুষ্পাঞ্জলি নমস্কার ময়াদেবী পরিপূর্ণ তদুস্তরে ছিন্নমস্তে মহামায়ে সর্বকল্যাণে সচন্দ্র পুষ্পাঞ্জলি ছিন্নমস্তর অন্ধ্র দক্ষিণা বিজয় দক্ষিণা এবার আমাকে যাচ্ছে এত তাড়াতাড়ি গেলে হবে সবাই সাবধান কষ্ট করে আসলাম ছবি তুললে ভিডিও করতে কালকে গেছিলাম গৌড়ের একটা মানসিক ছিল গোপাল সেটাই দিতে, আর এখানে আমাদের ছিন্নমস্তা পুজোটা হয় 1 মাসের, তো সেখানে গেছিলাম। আর গরুর যা ওয়েটের হিসেবে বাতাসা দেওয়ার কথা ছিল, আর যেহেতু ভিড়টা অনেকটা কম ছিল, মেলাটা সবে শুরু,
সেহেতু মানে সেরকম লোকজন ছিল না, জাস্ট সেটাতে হয় 3বার, তাই দিয়েছি ছড়িয়ে, আর বাকিটা সব হাতে হাতে দিয়ে দিয়েছি। আর লোক একটু কমই ছিল, মানে ডেকে ডেকে দিতে হচ্ছিলো এমন। আর যদি কিছুদিন পর যেতাম আরও মানে প্রচুর লোক থাকতো, প্রচুর ভিড় হয়। আজ ফার্স্ট সপ্তাহে গেছি, ওই জন্য ভিড়টা একটু কম। ভালো হয়েছে, ভালোভাবে